বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক মণ্ডলী, কেএবি টিভি লন্ডন আয়োজিত মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি কবির আহমেদ বাহার। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের আলোচনার বিষয় এনআইডি কার্ড নিয়ে চরম জালিয়াতি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন বাংলাদেশে যে যখন থেকে এনআইডি কার্ডটি চালু হয়েছে ঠিক তখন থেকেই একটা চক্র আসলে ঠিক জালিয়াতির চরম পর্যায়ে পৌঁছে দিয়েছে এই প্রক্রিয়াটিকে। যে যখন বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড বা এনআইডি কার্ড চালু হলো, তখন দেখা গেল যে কোটি কোটি মানুষের এই দেশে প্রত্যেকের জন্য এনআইডি কার্ড হওয়ার কথা এবং হয়েছেও। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই এনআইডি কার্ডটিতে কারো নামের বানান ভুল, কারো পিতার নামের বানান ভুল, কারো বাংলা নামের বানান ভুল, ইংরেজি বানান শুদ্ধ, আবার কারো ইংরেজি বানান শুদ্ধ, বাংলা বানান ভুল। এইভাবে অহরহ প্রচুর ভুলে ভরা আইডি কার্ড। আমার নিজের আইডি কার্ডেও আমি দেখেছি যে একটি বানান ভুল আছে, কিন্তু সেই বানান ভুলটি খুব কম গুরুত্বপূর্ণ জায়গায়, সেজন্য আমি আর এটা মানে বদলাতে আর চেষ্টা করিনি। কিন্তু আমরা যদি দেখি যে পুরো প্রক্রিয়ায় যে কোটি কোটি মানুষের আইডি কার্ডে কি ধরনের ভুল, আমি যে আইডি কার্ডটি আজকে উপস্থাপন করেছি এই আইডি কার্ডটি আমি পেয়েছি এক ভদ্রলোক থেকে, যে তিনি, তার নাম হলো শুক্কুর মিয়া। তার ইংরেজি বানান সাথে বাংলা বানানে যে তার নাম শুক্কুর মিয়ার জায়গায় হয়ে গেছে যে কুকুর মিয়া। এখন এই কুকুরকে শুকুর বানাতে, অর্থাৎ শুকুর বাংলাদেশের মানুষের নাম যা হয়, যে ওখানে যদি কুকুর যদি থাকে তাহলে তো এই আইডি কার্ডটি নিয়ে সে কাজ করতে পারবে না। তো সেখানে দেখা গেছে যে সে এটাকে কারেকশন করার জন্য যখন গেল, তখন বলা হলো যে যদি এক লাইন ভুল হয় বা একটি শব্দ যদি শুদ্ধ করতে হয় তাহলে তাকে 50 থেকে 60,000 টাকা দিতে হবে। যদি সেখানে পিতার নাম ভুল থাকে, তার তার অন্য গ্রামের নাম ভুল থাকে, তার জন্ম তারিখ ভুল থাকে, প্রত্যেকটির জন্য আরো 20,000 করে টাকা দিতে হবে। এবং এই প্রক্রিয়াটি শেষ করতে একটা লম্বা সময়, অনেক সময় লাগবে, হয়তো কারো কারো 6 মাসও লাগবে, কারো 3 মাসও লাগবে। টাকা দেওয়ার পরেও কাজটি ঠিক মতো হচ্ছে না। এর বিষয়ে আমরা যখন জানার চেষ্টা করি, আমরা জানতে পারি যে আসলে একটা চক্র আছে, তারা এই আইডি কার্ডটি তৈরি করার সময়, আইডি কার্ড গুলো তৈরি করার সময় তারা ইচ্ছে করেই অবহেলা করে এগুলোতে ভুল করে, এবং পরবর্তীতে যারা তাদের কাছে সংশোধনের জন্য যায় তাদের কাছে এরকম হাতিয়ে অনেক টাকা নিয়ে যায়। আপনারা যারা এই ভোগান্তিতে পড়েছেন তো তারা আপনারা জানেন, আর যারা পড়েন নাই আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন যে একটা চক্র প্রাক্তন সরকারের প্রাক্তন সরকারের সময়ে অ্যাকচুয়ালি এই যে আহ, প্রাক্তন সরকারের সময়ে একটা চক্র এটাকে একটা পুঁজি বাজার তৈরি করেছে, একটা বিশাল একটা টাকা উপার্জনের পথ করেছে। আমি নিজেও আহ কয়েকজনের সাথে আলাপ করেছি এবং আমি নিজেও একটা আইডি কার্ডের ব্যাপারে যোগাযোগ করেছি। দেখলাম যে সে আইডি কার্ড নিয়ে স্ট্রেইট বলে দিয়েছে যে ভাই একটা নাম যদি সংশোধন করতে হয় সবকিছু মিলে 50 থেকে 60,000 টাকা লাগবে। আর যদি এরপরে যদি আরো কোনো কিছু সংশোধন করতে হয় প্রতিটার জন্য আরো 20,000 করে টাকা লাগবে। তো বাংলাদেশ কি আসলে কি কতগুলো সংস্থার কাছে জিম্মি হয়ে গিয়েছে?
আমরা আশা করি এই গুরুত্বপূর্ণ বিষয়টি, আপনারা জানেন যে এখন এনআইডি কার্ডটি শুধু নির্বাচন নয়, এনআইডি কার্ডটি এখন প্রত্যেকটা জায়গায় এটাকে গুরুত্বপূর্ণ এবং এটাকে প্রদর্শনের জন্য এবং এটাকে শো করার জন্য নির্ধারণ করা হয়েছে। তাই প্রত্যেকটি মানুষের জন্য এনআইডি কার্ডটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই এনআইডি কার্ডটি সঠিকভাবে যদি না থাকে, পাসপোর্ট করা থেকে শুরু করে প্রত্যেকটি কাজে মানুষকে প্রবলেম ফেস করতে হয়। সো আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো এবং বর্তমান উপদেষ্টা মণ্ডলী তথা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাবো, যারা এই দায়িত্বে রয়েছেন তারা যাতে সহজে এই আইডি কার্ডটি সংশোধন করার জন্য ব্যবস্থা করেন এবং এই যে ঘুষ প্রক্রিয়ায় যারা জড়িত আছেন তাদের এই চক্রান্তটি, এই চক্রটিকে ফাইন্ড আউট করে, এই চক্রটিকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে পরবর্তীতে অনেকেই হয়তো বলবেন যে অনলাইনে এটা সংশোধন করা যায়। আসলে অনলাইনে যে এটা সংশোধন করা যায় সেই বিষয়টিও একটা রিস্কের মধ্যে থাকে। অনলাইনে বাংলাদেশের অনেক মানুষ অনলাইনে কাজ করতে পারেন না এবং অনলাইনে কাজ করতে গেলে হ্যাং হয়ে যায় এবং অনেক তথ্য সঠিকভাবে পাওয়া যায় না এবং আমরা দেখেছি যে এটাকে অনলাইনে কাজ করতে গেলে একটা পর্যায়ে গিয়ে যে ওয়েবসাইট হ্যাং হয়ে যায় বা ওয়েবসাইট থেকে রেসপন্স পাওয়া যায় না। এটার জন্য আমরা যোগাযোগ করলে আমরা জানতে পারি যে ওই চক্রটি যারা আসলে হাজার হাজার বা লক্ষ লক্ষ টাকা বা কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিচ্ছে, তারা মূলত ওই ওয়েবসাইটেও তাদের যে কার্যক্রমকে তারা বাধাগ্রস্ত করছে। আজ এই পর্যন্তই প্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সাথে পরবর্তী কোনো বিষয় নিয়ে আবার কথা হবে, আবার আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আজকের এই বিষয়টি। que